নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি কি করে এক বাটি চালের গুঁড়ো দিয়ে পাঁপড় তৈরি করতে হয় তার সঠিক পরিমাপ এবং নিয়ম অনুযায়ী পাঁপড় তৈরি করে দেখাবো। আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োতে আমি প্রায় 5 বাটি জল দিয়ে দেব। প্রথমে আমি চালের গুঁড়োতে 5 বাটি জল দেব, তারপর পরবর্তীতে প্রয়োজনে আবারও জল দেব। এভাবে একে একে নিয়ম অনুযায়ী আপনারা করবেন, আপনাদের পাঁপড় একদম পারফেক্ট হবে। তারপর 5 বাটি জল দিয়ে আমি চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে উনুন ধরিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে আমি এটাকে নাড়তে থাকব। বন্ধুরা, গ্যাসের আঁচ একদম মিডিয়াম টু লো আঁচে রাখবেন আর সমানে নাড়তে থাকতে হবে। দেখুন আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে আমি আবারও জল দিয়ে দেব। আমি এবারে 2 বাটির মতো জল দিয়ে দেব। তারপর আবারও নাড়তে থাকব। একবারও হাত থামালে চলবে না, তা না হলে নিচে লেগে যাবে। এভাবে আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। প্রয়োজনে আবারও জল দেব। আমার আবারও ঘন হয়ে গেছে। এবারে আমি 3 বাটির মতো জল দিয়ে দেব। আবারও আমি নাড়তে থাকব। 1 বাটি চালের গুঁড়োতে আমার মোট জল লেগেছে 10 বাটি। এই জলের পরিমাপটা আপনারা ধাপে ধাপে দেবেন, একবারে দেবেন না। দেখুন 10 বাটি জল দিয়েছি, তবুও কতটা ঘনত্ব। দেখুন বন্ধুরা, কড়াইয়ের চারপাশটা কেমন একটা আস্তরণ জমে গেছে, আর আমার হাতাতেও একটা আস্তরণ জমে গেছে। তার মানে এটা আমার হয়ে এসেছে। এবারে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। দিয়ে দেব লবণ। এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। পাঁপড় শুকিয়ে গেলে লবণটা একটু বেশি লাগবে। দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি খুব ছোট ছোট করে শুকনো লঙ্কা কেটে নিয়েছি। দিয়ে দেব গোটা জিরে। আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন। আমি এখানে কালো জিরে ব্যবহার করিনি, কারণ কালো জিরে দিলে একটু কালারটা ডিসকালার হয়ে যায়। তাই এই পাঁপড়টাকে সাদা রাখার জন্য আমি কালো জিরে ব্যবহার করিনি। এটা ঠান্ডা হয়ে গেলে রোদ্রে শুকোতে দেব। আমি একটা পরিষ্কার প্লাস্টিক দিয়ে দিয়েছি। এবারে হাতার সাহায্যে এভাবে আমি পাঁপড়টা দিয়ে দেব। খুব কড়া রৌদ্র হলে একদিনে এই পাঁপড় শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, 1 বাটি চালের গুঁড়ো দিয়ে কতগুলো পাঁপড় হয়েছে। দেখুন বন্ধুরা, পাঁপড়টা কত সহজে উঠে আসছে। আমার এই পাঁপড় শুকাতে আরও 1 বেলা লাগবে। আমার সব পাঁপড় খুব সহজেই উঠে আসছে। পাঁপড় শুকানো একেবারে কমপ্লিট। এবারে পাঁপড়টাকে ভেজে নেওয়া যাক। কড়াই তেল গরম করে পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে আমার পাঁপড়। একদম সাদা ফুলের মতো, আর খেতেও অসাধারণ হয়েছে। চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট পাঁপড় বানানোর জন্য এই নিয়ম অবশ্যই ফলো করবেন। আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।